রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আজ থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। এবারের নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে 11টি প্যানেল লড়াইয়ে মাঠে নেমেছে। গতকাল পর্যন্ত ঘোষিত 11টি প্যানেলের মধ্যে শুধু ছাত্রদল ও ছাত্র শিবিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে, অন্য কোনো সংগঠন বা স্বতন্ত্র প্যানেল তা করতে পারেনি। এদিকে কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে ব্যাপারটা সেটা থেকে আমরা এটা বলতে পারছি যে হ্যাঁ, আমরা রাকসু যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা স্বচ্ছ হতে যাচ্ছে এবং আমরা একটা সুষ্ঠু সুন্দর স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করতে পারি। আমাদের প্যানেলের এই ক্রমানুযায়ী এটা থাকবে। তো আমরা চাচ্ছি যে এই আমেজপূর্ণ পরিবেশে যেভাবে আমরা ব্যালট নাম্বার নিচ্ছি, নির্বাচনটাও এরকম আমেজপূর্ণ পরিবেশে আমরা করবো ইনশাআল্লাহ। এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনে গতকাল ফর্ম নিয়েছেন 7 জন ভিপি প্রার্থী সহ 26 জন। এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। তিনি জানান, প্রথম দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদে 26 জন এবং হল সংসদ পদে 2 জন ফর্ম সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। এদিকে নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। আজ সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো ফর্ম বিতরণ করা হবে। এবং বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড়, তো সেই জায়গা থেকে যেহেতু আমি ক্রীড়াঙ্গনের লোক, তো আমি ক্রীড়া সম্পাদক পদেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আর কি। যে আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের তো অনেক সমস্যা, বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তো সেই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে একটা প্ল্যাটফর্ম দরকার হয়। প্ল্যাটফর্মের জন্য আসলে ভাই চাকসুর নির্বাচনটা করা। আমাদের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে অপেক্ষায় আছে একটা সুন্দর নির্বাচন, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য, এবং আমার মনে হয় যে এই প্রসেসটুকু শুরু হয়ে গেল আজকে।